সুধী ভিউয়ার্স, আজকে আমি এমন একটি স্থানে এসেছি যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগিচা। সেই বিখ্যাত কানাবগিচা কবিতা লেখক খান মোহাম্মদ মঈনুদ্দিন, যাকে খুঁজতে খুঁজতে যার চিহ্ন আমি কিছুই পেলাম না। এই চারিগ্রামে এসে দুঃখজনক ব্যাপার, এত বড় একটা কবি যার কবিতায় প্রতিটি শিশু জীবনের প্রথমেই সে একটা সুন্দর ছড়া, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বসবাস করে কানাবগিচা। এই যে এই বিখ্যাত এই কবির কে স্মৃতিচারণ করতে গিয়ে আমি আজকে চারিগ্রাম এসে আমি হতাশ হলাম। একটা মানুষকে পেলাম না যে তার কবরটা কোথায় হয়েছে, সেই কবরটিও মানে কেউ জানে না। অথচ আজকে আমি সৌভাগ্যক্রমে তার একান্ত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এই ডাক্তার আবুল, তাকে আমরা পেলাম। তার কাছ থেকে এই খান মোহাম্মদ মঈনুদ্দিন যে এইখানটায় যে পাশেই এখানে তাল গাছটা ছিল, যে তাল গাছটা দিয়ে মানে উনি এই বিখ্যাত কবিতাটি লিখেছিলেন, উনার সম্পর্কে আমরা আজকে এই যে আমাদের চদ্দীয় ডাক্তার আবুল মানে উনার কাছ থেকেই আমরা শুনবো। হ্যাঁ, হলো কবি খান মোহাম্মদ মঈনুদ্দিন। ওনার বাড়ি হলো চারিগ্রাম, আর ঢাকা হলো উনি বাড়িঘর করলো। ওখানে আমরা যাইতাম আসতাম, ঢাকা যায় থাকলে ওখানে থাকতাম। কবি মঈনুদ্দিন আসলে আমাদের বাড়িতে আগে উঠতো, আগে এসে কবিতা পড়তো। তারপরে কবি মঈনুদ্দিন হলো এই উনি যে তাল গাছের কবিতাটা লিখছে, এই দিক দিয়ে ওই সোল্লার ওইখান থেকে এই তাল গাছটা দেখা যেত, একটু বড় তাল গাছ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাল গাছটা হলো সবচেয়ে বড়। আর আমাদের এই বাড়িতে আবার তাল গাছ ছিল, এখানে ভেঙে গেছে, ওই পালানের তাল গাছ বোনা আছে আর কি। আর এরপরে ওনার স্মৃতি রক্ষা করার জন্য ওনার কাছ থেকে আবার একটা জমি আমার কাছে বিক্রি করলো। ওই জায়গায় আমি তাল গাছের বাগানও করলাম, তাল গাছ আছে কয়েকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কবি মঈনুদ্দিন খুব ভালো লোক ছিল আর কি। আর আচ্ছা আচ্ছা। তারপরে একদিন আসলো, যেদিন তাল গাছটা পড়ে যায়, আমরা তিনজন আর কি ইলিশ মাছের জাল বাইতে বাইতে আসলাম জামসা থেকে। এই নদীতে গেলাম, ওই জায়গায় গেছি, এই তাল গাছটা পড়ে গেল। অল্পের জন্য আমাদের নদীতে আমাদের নৌকায় পড়ে নাই, নৌকায় লাভ ধরছে, আমরা ভয় পেয়ে গেছি। তাল গাছ পড়লো এই বরাবর, আর ওইখানে আমাদের। আচ্ছা, যাই হোক, ওই তাল গাছটাই তো মূল কবিতার মানে আমাদের যে কবি মরহুম খান মোহাম্মদ মঈনুদ্দিন। আচ্ছা, তার থেকে আপনার বয়সে পার্থক্য কতটুকু হবে? সে তো অনেক বড়, আমার বয়স 82-তে পড়ছে আর কি। আচ্ছা, মানে তার জন্ম ছিল 1930 সনে, আর উনি তো মানে মৃত্যুবরণ করেছেন 16 ফেব্রুয়ারি 1981 সনে। ওখানে লেখা আছে, ঠিক না? আচ্ছা, উনার কোন গ্রন্থ, আপনার এমন কিছু গ্রন্থ মানে নাম বলতে পারবেন যে আপনি ওই গ্রন্থগুলো আপনাকে মানে মুগ্ধ করেছে? ওনার দু একটা মানে গ্রন্থের নাম যদি আপনি বলতে পারেন। এমনি গল্পগুলো অনেকদিন পড়ছি, কিন্তু এখন নাই, সব ভুলে গেছি। বইটি আছে বাড়ি, কোনটা রয়েছে পারি না। আচ্ছা 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 আচ্ছা। গ্রন্থ আপনার কাছে আছে কিনা বা অন্য কারোর কাছে আছে কিনা? বইয়ের জায়গা একটা আছে, ওখানে হয়তো থাকতে পারে, আছে আর কি। সম্ভব আমাদের একটু দেখাই না। তো যাই হোক ভিউয়ার্স, আমি আসলে এই যে আমাদের ডাক্তার আবুল, উনিও অনেকটাই মানে আসলে বয়স হয়ে গিয়েছে। আসলে বয়স হয়ে গেলে আমাদের স্মৃতি মানে মেমোরি অনেকটাই একটুই হয়ে যায়। তো যাই হোক, মানে আমি কোন বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।